दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी
हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बाशद ओ दुनिया दीदार दे। मुसाफिर हर कुजा बाशद ओ दुनिया दीदार दे। जो बुलबुल दर कपस बाशद तमन्नाया दीदार दे। जो बुलबुल दर कपस बाशद तमन्नाया दीदार दे। अल्हम्दुलिल्लाह। শাহবাজপুর হাবিবারা যুব সমাজের উদ্যোগে 3 দিন ব্যাপী 35তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, ওলামায়ে আওয়াম, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দাদেশী পর্দার আড়ালের মা বোনেরা, আমরা সর্বপ্রথম এই রাব্বিক তাআলাকে শুকরিয়া আদায় করব যে রাব্বিক তাআলা আমাদেরকে দুনিয়াবি কাজ থেকে ফারিগ করিয়া যাচাই করিয়া বাছাই করিয়া আল্লাহ একটি দিনের উদ্দেশ্যে আসার মতন বসার মতন তৌফিক দান করেছেন। ইহার পাশাপাশি কিছু কথা শ্রবণ করার মতন আমাকে কিছু কথা বলার মতন তৌফিক দান করেছেন। এই জন্য সকল অন্তরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। दोस्तों बुजुर्गो, अल्लाह पाक रब्बुल आलमीन कुराने बोलছেন وَإِذْ تَعَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার নিয়ামত পায় যে আমার শুকরিয়া আদায় করলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি নিয়ামত পায় নিয়ামত শুকরিয়া আদায় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে বৃদ্ধি করে দেন। আর যে ব্যক্তি নিয়ামত পায় নিয়ামত শুকরিয়া আদায় করলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কঠিন আযাবে গ্রেফতার করেন এবং তার থেকে যে সম্পদ আল্লাহ পাক দিয়েছিলেন, যে নিয়ামত দান করেছেন তা আল্লাহ পাক ছিনিয়ে নেন। এই জন্যই আল্লাহ পাকের নিয়ামত বর্ণনা করে শেষ করতে পারবে না কেউ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন, কিছু নিয়ামত ইহজগতে এবং কিছু নিয়ামত পরজগতে। ইহজগতে নিয়ামত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ধন দৌলত, টাকা পয়সা, টাকা সম্পদ, বড় বড় অট্টালিকা দান করেছেন। ইহকালের নিয়ামত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে আমল করার তৌফিক দান করেছেন। এই দুটো নিয়ামত, দুটো নিয়ামতের শুকরিয়া আদায় করা। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দান করেছেন। আপনার উপর যাকাত ফরজ, আপনি যাকাত আদায় করেন। আপনার উপর হজ করা ফরজ, আপনি হজ আদায় করেন। আর পরজগতের নিয়ামত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে ইবাদত করার সময়টুকু দান করেছেন, যে ইবাদত করার তৌফিকটুকু দান করেছেন, সেই ইবাদতের জন্য শুকরিয়া আদায় করা। এটা হচ্ছে আল্লাহর একটা বিশেষ নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে তাকে দিয়ে আল্লাহর দিনের কাজ করেন না। আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে দিয়ে তার দিনের কাজ করেন। যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন তাকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনের মহৎ কাজ করা। এই জন্য শুকরিয়া আদায় করা। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতের মধ্যে তেলাওয়াত করেছি এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত ও হাদিসের উপর কিছু আলোচনা করার চেষ্টা করব আমাদের ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এবং আমি যে হাদিস পাঠ করেছি এই হাদিসের মধ্যে পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য, তাদের প্রতি সন্তানের ভালো ব্যবহার সম্পর্কে তাদের গুরুত্ব আলোচনা করা হয়েছে। মানুষ পৃথিবীতে আসা
বাবার ভালোবাসা। নিঃস্বার্থ ভালোবাসা কোনো সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা। এর কারণ মার অন্তরের মধ্যে একটা জানা জজ্বা। আল্লাহ অন্তরের মধ্যে এমন আকর্ষণ দান করেছেন যে পিতা মাতারা নাক দিলে সন্তানের মুখে তুলে দেন, সন্তানের খুশিতে পিতা মাতা খুশি হন। মাতা পিতারা নিজের মায়ের বুক বিলাস সবকিছুকে বিসর্জন দিয়ে সন্তানের বুক বিলাসের সাথে তাকিয়ে থাকবে। সন্তান যদি সুস্থ থাকতে পারবে, আমার সুখী সুস্থ থাকবে। সন্তান যদি পর্যন্ত থাকে তবে আমরা নিজেই কষ্ট শুরু করে। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার প্রতি আদর শিক্ষা চান। পিতা মাতার প্রতি ভালো ব্যবহারকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ইবাদতের সাথে একত্রিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার ভালোবাসাকে, পিতা মাতার প্রতি ইহসানকে নিজের ইবাদতের সাথে একত্রিত করে ফরজ করেছেন। পিতা মাতার প্রতি ভালো ব্যবহার করা কি ফরজ? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন ওয়াকাদা আই ফারাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন আল্লাহর উপর ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়াকাদা আই ফারাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদের উপর ফরজ করেছি আমার ইবাদত করা। কার ইবাদত করা? আল্লাহ পাকের ইবাদত করা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু তোমরা কারোর ইবাদত করো না ইল্লা ইয়্যাহু আমাকে ছাড়া। আমাকে ব্যতীত অন্য কারোর ইবাদত করো না। আল্লাহ পাক প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের কথা বলছেন। তোমাদের আমার ইবাদতকে তোমাদের উপর ফরজ করেছি। এই ফরজের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার কথা বলছেন وبالوالدين إحسانا أن أحسنوا بوالدين إحسانا। আমি সন্তানের উপর পিতা মাতার ভালোবাসাকে সন্তান যে পিতা মাতার প্রতি ভালো ব্যবহার করে তাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ইবাদতের সাথে ফরজ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ইবাদতকে নিজের ইবাদতের সাথে পিতা মাতার প্রতি ভালো ব্যবহার একত্রিত করে ফরজ করেছেন। আল্লাহ বলেন وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না, এটা তোমাদের জন্য ফরজ। وَقَضَىٰ আই ফারাদা وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا এবং তোমরা পিতা মাতার প্রতি ভালো ব্যবহার করো, পিতা মাতার প্রতি ইহসান করো, সদয় ব্যবহার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা আল-কিবরা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ পাক বলেন যখন তোমার পিতা মাতা বার্ধক্যপীড়িত হবে, বৃদ্ধ হয়ে যাবে, পিতা মাতার দুজনে অথবা একজন অথবা দুজন যখন বার্ধক্যপীড়িত হবে তখন আল্লাহ কি করবেন? যখন পিতা মাতা বৃদ্ধ হয়ে যাবে তখন কি করবেন? আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা। আল্লাহ বলেন তুমি তোমার পিতা মাতার সামনে শব্দ বলিও না। পিতা মাতা যখন বৃদ্ধ হয় তখন তাদের অনেক
যায় না, মানে শিশুকালের কথা তাদের মনে হয় কেমন যেন তারা শিশু হয়ে গেছে, বাচ্চাদের মতো তাদের ব্যবহার হয়ে যায়, যার কারণে পিতা মাতারা অনেক সন্তানদেরকে বলে আমাকে এটা দাও, আমাকে এটা দাও, তাদের সন্তানের কাছে আবদার করে, যার কারণে সন্তানরা যেন উৎসব না বলে আল্লাহ পাক সতর্ক করে দিয়েছেন, সাবধান, তুমি তোমার মা বাবার সামনে তোমার মা বাবা যা চাইবে সাথে সাথে তুমি উৎসব বলে দাও, তোমার জানা ভালো লাগে না একথা বলতে পারবে না। তুমি তোমার পিতা মাতার সামনে শব্দ বলিবে না। তোমার অসন্তুষ্টির কারণে, তোমার যা যন্ত্রণার কারণে যেন পিতা মাতার শব্দ না বলে। আল্লাহ আরো বলেন পিতা মাতার কি ব্যবহার করবেন, তুমি পিতা মাতাকে ধমক দিও না, ঝাড়ি দিও না, কি দিবা না, ঝাড়ি দিবা না, ধমক দিবা না। পিতা মাতা সে দূরের কথা, ঝাড়ি দেওয়ার কথা আল্লাহ নিষেধ করছেন। এতক্ষণ আলোচনা করছেন নীতিবাচক, আল্লাহ নীতিবাচক বলছেন, আল্লাহ তাআলা বললেন তুমি তোমার সাথে সম্মান সূচক কথা বলবে, সম্মান সূচক বক্রতা বজায় রেখে কথা বলবে। কুকুর পিতা মাতার সাথে ঝাড়ি দিবে না, পিতা মাতার সামনে নিজেকে নরম করে দাও, তোমার যত শক্তি আছে পিতা মাতার সামনে নিজেকে নরম করে দাও। আল্লাহ বলেন আল্লাহ বলেন তুমি তোমার ডানাকে, তুমি তোমার শক্তিকে, তুমি তোমার অনুগ্রহের ডানাকে, দয়ার ডানাকে পিতা মাতার সামনে নরম করে দাও, তুমি তোমার নিজের শক্তিকে পিতা মাতার সামনে বিছিয়ে দাও, পিতা মাতা যেন তোমাদের ছায়া করে থাকে।